Hello friends, today in this class I would like to explain the hormonal control on activities of the gastrointestinal tract. তো আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের যেটা ডাইজেস্টিভ সিস্টেম এর যেটা অ্যাক্টিভিটিস দ্য ফুড ডাইজেশন প্রসেস সেটা যে বিভিন্ন ধরনের হরমোন সেটাকে কন্ট্রোল করে সে বিষয় নিয়ে আজকের ক্লাস। সো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইন ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল বায়োলজি ক্লাসমেটস। My dear students, as you know that we have different types of endocrine glands in our body, like pituitary gland, thyroid glands, and they secretes various kinds of hormones that control the metabolisms, the reproductive functions, and also help in osmoregulations, growth and development, etc. Similarly, today from this class, you will know that there are also different types of local hormones are also being produced by the different parts of your digestive tract. Some of the hormones which secretes from the wall of the stomach, there are numbers of hormones are also being secreted by the duodenal wall. So these hormones which are secreted by stomach and the duodenum or the part of the intestines are collectively known as the gastrointestinal hormones. Gastro means gastric, means it is your stomach. কাজে স্টমাক থেকে কিছু হরমোন তৈরি হবে। ইন্টেস্টিনাল মিন্স গ্যাস্ট্রিকের অর্থাৎ যেটা স্টমাকের পরবর্তী যেটা পার্ট, দ্যাট ইজ ইন্টেস্টাইন, এবং ইন্টেস্টাইনের যেটা প্রক্সিমাল সেগমেন্ট হুইচ ইজ জাস্ট C-shaped structure. These segments of the intestine is known as the duodenum. So, stomach এবং duodenum অর্থাৎ intestine থেকে যে সমস্ত হরমোন তৈরি হয়, most of them are local hormones, and those hormones are collectively known as gastrointestinal hormones. Okay, এবং আমি আগেই বলেছি যে these are those hormones which are required for normal functionings of our digestive system. এই যে আমরা যা খাই, ঠিক আছে, সেটা খাওয়ার পরে যে সেটা কিছু অংশ স্টমাকের ভিতরে ডাইজেস্ট হয়, এরপর সেখান থেকে যেটা অ্যাসিডিক চাইন সেটা যখন ডুওডেনামে চলে যায়, তারপর যখন সেটা ইন্টেস্টাইনের ভিতর দিয়ে পাস হয়, সো এটা ডাইজেস্ট হয়ে যায়। and after digestions our intestines can absorb the nutrients with the help of the villi. So all these functions are under the control of different types of hormones. Not only hormones, our nervous systems also control the functions. কাজে আমাদের যেটা নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র আছে, it also has an important role in controlling the activities of the digestive tract. Okay, so anyway, let us start today's class. My dear friends, ফার্স্ট আমি একটা হরমোনের নাম লিখছি। কি কি হরমোন অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সিক্রেশন হয় সেগুলি আমাদের জানতে হবে। ফার্স্ট হরমোনটার নাম আমি লিখছি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। সরি, এটা না, ফার্স্ট হরমোনটার নাম আমি লিখছি গ্যাস্ট্রিন। এই হরমোনগুলির নাম কিন্তু মনে রাখতে হবে। গ্যাস্ট্রিন, এই হরমোনটা তৈরি হয় ফ্রম স্টমাক। স্টমাকের এই যেটা পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে, যেটা গিয়ে ডুওডেনামের সঙ্গে যুক্ত হয়েছে, দিস পোস্টেরিয়র পার্ট অফ দি স্টমাক ইজ নোন অ্যাজ পাইলোরিক স্টমাক। ওকে, সো দিস ইজ দ্য গ্যাস্ট্রিন হরমোন হুইচ ইজ প্রডিউসড অর সিক্রেটেড বাই দি পাইলোরিক স্টমাক। স্টমাকের এই যেটা পার্ট আমি দেখছি, লাস্ট পার্ট, এখানে স্টমাকের যেটা ওয়াল, ঠিক আছে, এর মধ্যে হরমোন সিক্রেটিং সেলস আছে, আর সেই সেলসগুলি কোন প্রকার হরমোন তৈরি করে? গ্যাস্ট্রিন। সো ইট ইজ এ গ্যাস্ট্রিক হরমোন, স্টমাক থেকে এটা তৈরি হচ্ছে, and these gastric hormones actually stimulate the secretions of the gastric juice. আমরা জানি যে স্টমাকের ভিতরে এক ধরনের গ্যাস্ট্রিক জুস পাওয়া যায়, দিস ইজ দ্য ডাইজেস্টিভ জুস,
কন্টেইনিং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তার সাথে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম থাকে, যেমন পেপসিন, রেনিন এবং কিছুটা লিপিড ডাইজেস্টিভ এনজাইমসও পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড দি গ্যাস্ট্রিক লাইপেজ। সো স্টমাকের ভিতরে হাইলি বা স্ট্রং অ্যাসিডিক এক ধরনের গ্যাস্ট্রিক এনজাইমস আমরা পাচ্ছি। তার মধ্যে অ্যাসিড হিসাবে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিন ডাইজেস্টিং এনজাইম হিসাবে পাবো পেপসিন, রেনিন, আর খুব সামান্য মাত্রায় গ্যাস্ট্রিক জুসের মধ্যে লিপিড ডাইজেস্টিং এনজাইমসও পাওয়া যায়, হুইচ ইজ কল্ড দি গ্যাস্ট্রিক লাইপেজ। Collectively, this acidic juice is known as the gastric juice. So it is the gastrin hormone which is secreted by the pyloric part of the stomach, which increases the secretion of the gastric juice. এই হরমোনটার জন্যই কিন্তু আমাদের পাকস্থলীর ভিতরে অর্থাৎ স্টমাকের ভিতরে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনটা কি হয়, এটা ইনক্রিজ করে অর্থাৎ বেড়ে যায়। ওকে, সো এটা হচ্ছে প্রথম হরমোন যেটা বিষয়ে আমরা জানলাম। ইনফ্যাক্ট দিস ইজ এ গ্যাস্ট্রিক হরমোন। এবার সেকেন্ড আমরা আর একটা হরমোনের নাম জানব, সেটা হচ্ছে প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন। ওকে, তো এইভাবে অনেকগুলি হরমোন আসবে, সেই হরমোনগুলির নাম আমাদের জানা থাকতে লাগবে, কোন হরমোনটা কোথার থেকে প্রডিউস হচ্ছে বা সিক্রেট হচ্ছে এবং সেটা অ্যাকচুয়ালি ডাইজেশনে কি হেল্প করছে সেগুলি বিষয়ে কিন্তু ক্লিয়ার একটা কনসেপশন থাকতে লাগবে আমাদের। ওকে, তো এটা গেল এক নম্বর হরমোন। 2 নম্বর হচ্ছে প্যানক্রিওজাইমিন। তো দেখে নেই এই পার্টিকুলার যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন এটা কোথার থেকে সিক্রেট হয়। অ্যাকচুয়ালি দিস প্যানক্রিওজাইমিন is synthesized and secreted by the enteroendocrine cells of the duodenum. So this part of is called the duodenum. এই duodenum-এর যেটা ওয়াল তার মধ্যে কিছু হরমোন secreting cells আছে, and those hormone secreting cells are known as enteroendocrine cells. আমি নামটা লিখে দিচ্ছি এখানে, enteroendocrine cells. So these are the cells which secrete the pancreozymin enzyme. Now, what is the functions of this pancreozymin enzyme? Actually, its presence causes the release of digestive enzymes and bile also. ঠিক আছে, যে এই এনজাইমটার it is a hormone, এই হরমোনটার প্রেজেন্সে কি হয়, যেটা প্যানক্রিয়াস আছে আমাদের, যেমন এই ডায়াগ্রামটাতে আমরা দেখছি যে স্টমাকের পরের পার্টটা হচ্ছে ডুওডেনাম। জাস্ট ডুওডেনামটা হচ্ছে সি আকৃতির একটা প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টেস্টাইন। স্টমাক আর ডুওডেনামের মাঝখানে, দিস ইজ দ্য ডুওডেনাম, দিস পার্ট, ঠিক আছে, ঠিক স্টমাক আর ডুওডেনামের মাঝখানে আমরা আর একটা ভেরি ইম্পর্টেন্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড পাই, and this important digestive gland is known as the pancreas. ওকে, এটাকে অগ্নাশয় বলেও বলা হয়। সো প্যানক্রিওজাইমিন এই এনজাইমটার কাজ হচ্ছে ইট অ্যাক্ট অন প্যানক্রিয়াস। এতে প্যানক্রিয়াস যে বেসিক ডাইজেস্টিভ এনজাইমও তৈরি করে, হুইচ ইজ কল্ড দি প্যানক্রিয়েটিক জুস, হুইচ কন্টেইনস দি ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেস, দেন প্যানক্রিয়েটিক অ্যামাইলেস এক্সেট্রা। তো এই যেটা হরমোন, এর প্রভাবে কি হয়, প্যানক্রিয়াস থেকে এই জুসটা বেশি করে কি হয়, সিক্রেট হয়। এটা নাম্বার 1। ওকে, তো প্যানক্রিওজাইমিন ইট অ্যাক্টস অন প্যানক্রিয়াস, ফলে প্যানক্রিয়াস থেকে যেটা প্যানক্রিয়েটিক জুস রিলিজ হবে সেটা বেশি করে রিলিজ হয়। ক্লিয়ার? তো এটা একটা ফাংশন। আর সেকেন্ড ফাংশন হচ্ছে প্যানক্রিওজাইমিন ইট অলসো অ্যাক্ট অন লিভার, ফলে বাইলের সিক্রেশনটাকে ও কি করতে পারে, ইনক্রিজ করতে পারে। ওকে, তো এই গেল ফাংশন। এবার আমরা আর একটা হরমোন নিচ্ছি, দ্যাট ইজ কল দি সিক্রেটিন। ওকে, তো সিক্রেটিন ইজ অ্যানাদার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এবং আমরা জানবো যে এই পার্টিকুলার যেটা সিক্রেটিন হরমোন এটা কোথার থেকে রিলিজ হচ্ছে এবং এই হরমোনটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে। ওকে, সিক্রেটিন অ্যাকচুয়ালি রিলিজড ফ্রম দি এস সেলস, অ্যাকচুয়ালি ডুওডেনাম অথবা ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে কিছু endocrine cells আছে, which are called the S cells. So these cells actually produce the secretin hormone.
এখন এই সিক্রেটিন হরমোনটার কাজ কি? নাম্বার 1, দিস সিক্রেটিন হরমোন অ্যাকচুয়ালি এটার কাজটা কি সেটা আমি বলে দিচ্ছি। এটা স্টমাকের যেটা পাইলোরিক পার্ট, এখান থেকে কি হরমোন তৈরি হয়? গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হরমোনের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনটাকে ইনক্রিজ করা। বাট সিক্রেটিন এই হরমোনটার কিন্তু একটা ইনহিবিটরি ফাংশনস আছে। দিস হরমোন ক্যান ইনহিবিট secretion of gastrin. কাজে secretin যেটা হরমোন which is produced by the S cells of the duodenum or intestine, it has an inhibitory functions. This hormone can inhibit the release of the gastrin hormone. যদি গ্যাস্ট্রিন হরমোন রিলিজ না হয় তাহলে স্টমাকের ভিতর যেটা গ্যাস্ট্রিক জুস সিক্রেশনটা কি হবে? সেটা কমে যাবে। নাম্বার 1। 2 নম্বর যেটা ফাংশন সিক্রেটিন হরমোনের, যে দিস হরমোন ক্যান অলসো অ্যাক্ট অন দি প্যানক্রিয়াস। এতে যেটা প্যানক্রিয়েটিক যেটা ফ্লুইড, ঠিক আছে, এটা বেশি করে রিলিজ হবে, প্লাস প্যানক্রিয়েটিক যেটা ফ্লুইড তার মধ্যে বাইকার্বনেট সিক্রেশনটাকে কি করে? ইনক্রিজ করে দেয়। ওকে, তাই আমি আরেকবার রিপিট করছি। সিক্রেটিন ইজ অ্যানাদার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন which is produced by the S cells of the duodenum or the intestine. Ek to secretin hormone, it can inhibit the release of the gastrin, and second, this secretin hormone act on the pancreas. ফলে প্যানক্রিয়াস থেকে যেটা প্যানক্রিয়াটিক ফ্লুইড রিলিজ হয় into the duodenum, which is called the pancreatic juice, সেটা বেশি করে হবে। প্লাস সিক্রেটিন হরমোনের জন্য কি হয়? প্যানক্রিয়াটিক জুসের মধ্যে বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা কি হয়? ইনক্রিজ করে। ওকে, so these are the functions of secretin hormone. so এরপরে আমরা আরেকটা হরমোন পাচ্ছি, সেই হরমোনটার নাম হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন। ওকে, তো এন্টারোগ্যাস্ট্রন is another gastrointestinal hormone, and this hormone is also secreted from the mucosa layer of the duodenum. Now what is the role of this enterogestrone hormone? Enterogestrone hormone actually it reduces the secretions of the gastric juice. ঠিক এখানে যেমন আমরা একটা সিক্রেটিন একটা হরমোন পেয়েছি যার একটা ইনহিবিটরি ফাংশন ছিল, ঠিক তেমনি এন্টারোগ্যাস্ট্রন ইজ অ্যানাদার ইনহিবিটরি হরমোন হুইচ ইজ প্রডিউসড বাই দি ডুওডেনাল ওয়াল, এবং এই এন্টারোগ্যাস্ট্রিনও কি করে? ইট ক্যান অলসো ইনহিবিট অর স্টপ দি রিলিজ অব দি গ্যাস্ট্রিন হরমোন। যদি এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন রিলিজ না হয় তাহলে আলটিমেটলি স্টমাকের ভিতরে যেটা পাকস্থলী রস বা গ্যাস্ট্রিক জুস সেটাও কমে যাবে। ওকে, অ্যানাদার হরমোন ইজ এন্টারোকাইনিন। এখান থেকে ডুওডেনাম থেকে আর একটা হরমোন রিলিজ হবে, সেই হরমোনটার নাম হচ্ছে এন্টারোকাইনিন। ওকে, এন্টারোকাইনিন হবে। ওকে, দিস ইজ অ্যানাদার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এবং এই হরমোনটা অ্যাকচুয়ালি কি করে? যেটা ইন্টেস্টাইনের ভিতরেও কিছু গ্ল্যান্ডস আছে কল দি ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস, যেখান থেকে ইন্টেস্টিনাল জুস রিলিজড হবে হুইচ কন্টেন্স দ্য ভেরিয়াস টাইপস অফ ডাইজেস্টিভ এনজাইমস লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ডাইজেস্টিং এনজাইমস ওখানে থাকে। কাজেই ইন্টেস্টাইনের ভিতরে যেটা জুস সিক্রেট হয় সেই জুসটা বেশি করে সিক্রেট হয় বাই দি অ্যাকশন অফ এন্টারোকাইনিন। তো ভেরি সিম্পল, এন্টারোকাইনিন ইজ অ্যান গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন which can increase the release of intestinal juice. Okay, তো another hormone is pancreatic polypeptide. তো আমি এখানে লিখে দিচ্ছি আরেকটা হরমোনের নাম pancreatic polypeptide. তো এটাও ডুওডেনাম ওয়াল থেকেই তৈরি হবে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, অ্যান্ড বাই দি অ্যাকশনস অফ দিস হরমোন, এই হরমোনের যেটা প্রভাব সেই প্রভাবে কি হয়? যেটা প্যানক্রিয়েটিক ফ্লুইডস এটা আরো বেশি করে কি হবে? রিলিজ হবে। ওকে, এরপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হরমোন এখান থেকে তৈরি হয়, দ্যাট ইজ কল সিসিকে। এর সম্পূর্ণ নাম হচ্ছে কলিসিস্টোকাইনিন। ঠিক আছে, সিসিকে এর সম্পূর্ণ নাম হচ্ছে
cholecystokinin. তো এই যেটা হরমোন, দিস হরমোন অ্যাক্ট অন গল ব্লাডার, ঠিক আছে, লিভারে গল ব্লাডার, কারণ লিভার কি করে, লিভার কন্টিনিউয়াসলি ভেরি স্ট্রং একটা বেসিক ডাইজেস্টিভ জুস তৈরি করে, দ্যাট ইজ কল দি বাইল। আর সেই বাইলটা কোথায় স্টোর হয়, উইদিন এ ব্লাডার, দিস ইজ কল দি গল ব্লাডার। তো সিসিকে অর কলিসিস্টোকাইনিন অ্যাকচুয়ালি কি করে, ইট অ্যাক্ট অন গল ব্লাডার, আর এর ফলে কি হয়, গল ব্লাডার যেটা আছে এটা চাপে বা ইট কন্ট্রাক্টস, ঠিক আছে, এটা কন্ট্রাক্ট করে যায় বা এটা স্কুইচ করে যায়, ফলে কি হয়, এর ভিতর যেটা পিত্ত রস বা বাইল জমা হয়েছিল সেটা পিত্তনলী বা যেটা বাইল ডাক্ট সেটা দিয়ে, এই যেটা বাইল ডাক্ট এটা দিয়ে বাইলটা কোথায় রিলিজ হয়, ইনসাইড দ্য ডুওডেনাম। কাজে ইট ইজ দ্য রোল অফ সিসিকে অর cholecystokinin হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য ডুওডেনাম, এবং এই যেটা গল ব্লাডার এটা যে স্কুইচ করে এবং এর ভিতরে থাকা যেটা পিত্ত রস বা বাইল সেটাকে যে পাম্প করে দেয় কোথায়, ইনটু দি ডুওডেনাম, সেটা অ্যাকচুয়ালি কোন হরমোনের জন্য হয়, সেটা হয় সিসিকে বা cholecystokinin হরমোনের জন্য। এমনকি এই যেটা গল ব্লাডার এখান থেকে যেটা পাইপ বের হয়েছে না, কল দি বাইলারি ডাক্ট, এটা এসে কোথায় খুলেছে, এটা এসে ডুওডেনামের ভিতরে খোলে, ঠিক আছে। কাজে এই যেটা বাইলারি ডাক্ট এটার যেটা মুখটা যেটা এসে ডুওডেনামের ভিতরে ওপেন হয়েছে, সেই ওপেনিংটাকে বলা হয় স্পিংটার অফ অডি। ওকে, তো সিসিকে বা cholecystokinin হরমোনের জন্য কি হয়, এই বাইলারি ডাক্ট বা পিত্তনলী তার যেটা মুখটা আছে এটা তো বন্ধ হয়ে থাকে, তো সিসিকে এই হরমোনের জন্য এটা কি হয়, রিল্যাক্সড হয় এবং মুখটা খুলে যায়, এবং সেই সময় গল ব্লাডার যখন পাম্প করে তখন সহজে কি হয়, পিত্ত রস বা বাইলটা কি হয়, সরাসরি এই মুখ দিয়ে বের হয়ে ডুওডেনামের ভিতরে চলে আসে। and this bile though does not contain any digestive enzymes but it is necessary for food digestion, as because এই যেটা স্টমাক থেকে যখন ফুড, যেটাকে অ্যাসিডিক চাইম আমরা বলি, সেটা যখন ডুওডেনামে চলে আসে সেটা অ্যাসিডিক থাকে, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স হয়ে থাকে, কিন্তু এরপর যখন অ্যাসিডিক চাইমটা যখন ডুওডেনামে চলে আসবে তখন সেটাকে ডাইজেস্ট করার জন্য যে সমস্ত প্যানক্রিয়েটিক জুস বা ইন্টেস্টিনাল জুস আছে, এই প্যানক্রিয়েটিক অ্যান্ড ইন্টেস্টিনাল জুস ক্যান অ্যাক্ট অনলি ইন অ্যালকালাইন মিডিয়াম, নট ইন অ্যাসিডিক মিডিয়াম। কিন্তু স্টমাক থেকে যেটা চাইম বের হয়ে আসে সেটা অ্যাসিডিক, ওর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স হয়ে আছে, ঠিক আছে, কিন্তু এই অ্যাসিডিক চাইমটাকে, অর্থাৎ এইভাবে অ্যাসিড মিশানো যেটা সেমি ডাইজেস্টেড ফুড যেটা স্টমাক থেকে বের হয়ে আসে ইনটু দ্য ডুওডেনাম, সেটাকে কিন্তু প্যানক্রিয়েটিক ফ্লুইড ডাইজেস্ট করতে পারবে না বা ইন্টেস্টিনাল জুসও ডাইজেস্ট করতে পারবে না, বিকজ প্যানক্রিয়েটিক ফ্লুইডস এর মধ্যে যে সমস্ত এনজাইমস থাকবে বা ইন্টেস্টিনাল জুস এর মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইমস থাকে, দে আর বেসিক, দে ক্যান অ্যাক্ট অনলি ইন অ্যালকালাইন মিডিয়াম, নট ইন অ্যাসিডিক মিডিয়াম। কাজেই এই ক্ষেত্রে বাইল একটা অ্যাক্টিভ ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ইট কনভার্ট দ্য অ্যাসিডিক চাইম ইন্টু বেসিক অর অ্যালকালাইন চাইম। স্টমাক থেকে যখন অ্যাসিডিক চাইমটা বের হয়ে আসে, দেন ইট ফার্স্ট got mixed with the bile. Bile is a strongly basic juice, যেটা বাইল পিত্ত রস যেটা দিক দিয়ে আসে, ঠিক আছে, বাইলটা ভেরি স্ট্রং একটা বেসিক সাবস্টেন্স। আর আমরা জানি যে অ্যাসিড আর বেসের মাঝে যদি রিয়াকশন হয় তার প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, সল্ট অ্যান্ড ওয়াটার। কাজেই স্টমাক থেকে যেটা খাওয়াটা বের হয়ে আসে ওটার মধ্যে অ্যাসিড থাকে, আর এখান থেকে যেটা পিত্ত রস সকল বাইল বের হয়ে আসে ওটা বেসিক, ওর মধ্যে বেসিক কেমিক্যালস আছে, এটা অ্যালকালাইন। কাজে এইভাবে স্টমাক থেকে বের হয়ে আসা অ্যাসিডিক চাইম যখন অ্যালকালাইন বাইলের সঙ্গে মিক্সড হয় তখন অ্যাসিড আর বেস রিয়াকশন হয়ে সল্ট আর ওয়াটার হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডিক চাইমটা এখানে এসে কি হয়, এটা বেসিক হয়ে যায়। এবং এইভাবে অ্যাসিডিক চাইমটাকে বেসিক কে কনভার্ট করার ক্ষেত্রে বাইল জুস একটা অ্যাক্টিভ রোল প্লে করছে। সেই জন্য আমি বলেছি যে বাইল, দো ইট ডাজ নট কন্টেইন এনি ডাইজেস্টিভ এনজাইম, বাট
it is necessary for food digestion as because it is required for conversions of acidic chyme into basic chyme. অ্যাসিডিক চাইমটাকে বেসিক করতে গেলে তোমার বাইল জুসের দরকার হবে, আর অ্যাসিডিক চাইম যদি বেসিক না হয় তাহলে প্যানক্রিয়েটিক ফ্লুইডস এবং ইন্টেস্টিনাল জুস ওটাকে ডাইজেস্ট করতে পারবে না। ওকে, তো এইগুলি বেশ কয়েকটা হরমোনের নাম আমরা দেখলাম। আরেকটা হরমোন আছে, সেটার নাম হচ্ছে ভিলিকাইনিন। ভিলিকাইনিন অ্যাকচুয়ালি আমরা জানি যেটা ইন্টেস্টাইনের ভিতরে এরকম ফিঙ্গার লাইক প্রসেসেস থাকে। ইন্টেস্টাইনের ভিতরে এরকম কিছু ফিঙ্গার লাইক প্রসেসেস আছে। দিস ফিঙ্গার লাইক প্রসেসেস are known as villi. Okay, so these are the anatomical structures which are present in the inner wall of the intestine. ঠিক আছে, এই anatomical structure গুলি অ্যাকচুয়ালি কি করে, ফুডটাকে অ্যাবজর্ব করে। আমরা যা খাই তার থেকে যেটা সিম্পল নিউট্রিয়েন্টস বডিতে অ্যাবজর্বড হয় সেটা অ্যাকচুয়ালি অ্যাবজর্বড কে করে, এই ভিলাসগুলি করে। ভিলাস আর অ্যাকচুয়ালি ফিঙ্গার লাইক প্রজেকশনস অর প্রসেসেস। ঠিক আছে, এটা ইন্টেস্টাইনের ভিতরে থাকে, মিলিয়নস ইন নাম্বার। সো দিজ আর দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচার্স হুইচ আর কনসার্নড উইথ ফুড অ্যাবজর্পশন। অ্যান্ড ভিলিকাইনিন is a gastrointestinal hormone. It is secreted by the intestinal wall. And this villikinin can increase the food absorption capacity of the villus. ঠিক যেমন আমরা জানি যে antidiuretic hormone, the ADH or vasopressin, this particular pituitary hormone can increase the water reabsorption by the nephron. এই হরমোনটা নেফ্রনের দ্বারা পানির রিঅ্যাবজর্পশনটাকে বাড়াতে পারে। Similarly, there is an gastrointestinal hormone called the villikinin can also increase the food absorption capacity of the intestine. কাজে ভিলাস এগুলি ফুডটাকে অ্যাবজর্ব করে, তার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাকে কোন হরমোন ইনক্রিজ করে, দ্যাট ইজ ভিলিকাইনিন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই হরমোনগুলির নাম মনে রাখবে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। স্টমাক এর পাইলোরিক পার্ট থেকে কি হরমোন তৈরি হয়, গ্যাস্ট্রিন। স্টমাকের পরের পার্টটা হচ্ছে ডুওডেনাম, এখান থেকে কি হরমোন তৈরি হয়, প্যানক্রিওজাইমিন, সিক্রেটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন, দেন প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, দেন অ্যান্টারোকাইনিন, কলিসিস্টোকাইনিন। এছাড়াও আরো কি হরমোন আছে, দ্যাট ইজ ভিলিকাইনিন। এর মধ্যে তোমরা জানবে গ্যাস্ট্রিন, এই হরমোনটা অ্যাকচুয়ালি কি হয়, দিস হরমোন ইনক্রিজেস দ্য রিলিজ অফ গ্যাস্ট্রিক জুস। প্যানক্রিওজাইমিন কি করে, ইট ইনক্রিজেস দ্য রিলিজ অফ প্যানক্রিয়াটিক ফ্লুইডস অ্যান্ড বাইকার্বনেট সিক্রেশন। সিক্রেটিন হরমোন কি করে, it has an inhibitory role. It can inhibit the secretion of gastrin hormone, thereby can reduces the release of the gastric juice. Enterogastron ki kore, these hormones also has an inhibitory role like that of secretin. It can also stop or reduce the release of the gastrin hormone. Then pancreatic polypeptide, this hormone act on pancreas এবং pancreatic fluid secretionটাকে কি করে, ইনক্রিজ করে দেয়। দেন অ্যান্টারোকাইনিন, এটা স্টমাকের ওয়াল থেকে তৈরি হবে। দিস হরমোন ক্যান ইনক্রিজ দ্য রিলিজ অফ ইন্টেস্টিনাল জুস। অ্যান্ড সিসিকে আর কলিসিস্টোকাইনিন, দিস হরমোন অ্যাক্ট অন গল ব্লাডার, এর ফলে গল ব্লাডারে স্কুইচ করে যায়, যার ফলে গল ব্লাডারের মধ্যে জমা থাকা যেটা পিত্তরস বা বাইল, সেটা পিত্ত নলী বা বাইলারি ডাক দিয়ে সেটা কোথায় রিলিজ হয়, ইনটু দ্য ডুওডেনাম। Plus, this CCK can also relax, help in opening of the duct, যেটা বাইলারি ডাক্ট যেটা এসে ডুওডেনামে ওপেন হয়, তার মুখটাকে কি করে, রিল্যাক্স করে দেয়, যাতে খুলে দেয়, যাতে পিত্তরসটা যাতে এখানে রিলিজ হতে পারে। এবং সেই মুখটাকে কি বলা হয়, স্পিংটার অফ অডি। ওকে, আর ভিলিকাইনিন তো বললামই, it helps in increasing the food absorption capacity of the intestine. এই হরমোনটার জন্য যেটা ভিলাসগুলি আছে, এই ভিলাসগুলির মধ্যে এক ধরনের মুভমেন্টস হয়। ঠিক আছে, এবং সেই মুভমেন্টসে কি হয়, ভিলাসগুলির ফুড অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বেড়ে যায়। সো এই হরমোনগুলির নাম সব মনে রাখতে হবে, কোন হরমোন অ্যাকচুয়ালি কোথা থেকে রিলিজ হচ্ছে, কোনটা কি কাজ করছে। ঠিক আছে, এগুলি জানতে হবে। তো এই ছিল আজকের ক্লাসে।
অ্যাবাউট দি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনস। আরো কিছু হরমোন আছে, তা সেটা এই মুহূর্তে দরকার নেই, এতটুকুই যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস ক্লাস। থ্যাংক ইউ।